এখন দেখেন আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন আগে সেই ইনফরমেশন কিন্তু এখানে আছে আছে না? এবং এর আগে আমরা যে কাজ করছি সেক্ষেত্রে এই ফর্মটা লোড হলে কাজ শেষ, আপনার একটা এন্ট্রি কমপ্লিট, তাই না? তো 5 নাম্বারে এসে আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। উপরে দেখেন আছে স্টার্ট, ডিটেইলস, ড্রাইভার্স, ফাইনাল ডিটেইলস, রেটস। এই অপশনগুলো আমাদের কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার জন্য এবং এই 5 নাম্বার মাস্ট বি প্রোগ্রেসিভ, ঠিক আছে? প্রোগ্রেসিভ পাইলে অবশ্যই প্রোগ্রেসিভ নিতে হবে। এখন দেখেন এখানে ডেট অফ বার্থটা হাইড হয়ে আছে, ডেট অফ বার্থটা আবার আপনাকে দিতে হবে। বাকি ইনফরমেশনগুলো ঠিক আছে, শুধু ডেট অফ বার্থটা দিতে হবে। দিয়ে দেন। এরপর ওকে স্টার্ট মাই কোড, নিচে দেখেন আছে ওকে স্টার্ট। হ্যাঁ, ওগুলো আর চেঞ্জ করতে হবে না, ওটা অটোমেটিক চলে আসছে। এখন দেখেন আপনি যে গাড়ির মডেলটা দিছিলেন, আমার ডাটা শিটে যে গাড়ির মডেল ছিল সেটা কিন্তু এখানে নেই। তো ওই গাড়িটাকে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আপনি দেখেন নিচে আছে অ্যাড টু কোড, ডান দিকে দুইটা অপশন আছে, অ্যাড টু কোড নিচেরটায় ক্লিক করবেন। এরপর দেখেন এখানে আসছে ইয়ার, মানে ওই ডাটা শিটে ইয়ার যা দিয়েছিলেন উনিশশো 95 মেক, বডি টাইপ না থাকে একটা দিয়ে দিবেন। এরপর দেখেন এখানে দেখেন প্রাইমারি ইউজ, এই প্রাইমারি ইউজ অলওয়েজ প্লিজার, ক্লিক করেন প্লিজার। সব সময় জিপ কোড অটো চলে আসছে। এরপর ওন অর লিস, এখন দেখেন ডাটা শিটে আপনার ওন দেয়া আছে। হ্যাঁ, তাহলে আপনি ওন মেক পেমেন্ট অথবা ওন নট মেক পেমেন্ট যে কোনো একটা দিলেই হবে। মেক পেমেন্টটা দিন। নাম্বার অফ ইয়ার্স ওন লিস্ট, হ্যাঁ, কত বছর হয়েছে আপনার রেডি হচ্ছে, তার সে গাড়ি কিনছে কত সালে, 95 সালে, তাহলে কত বছর হইতে পারে? যদি এখানে না থাকে যে কোনো একটা দিয়ে দিলে হয়ে যেত 5 ইয়ার্স প্লাস। ওই দেখেন সে গাড়ি কিনছে 1995 সালে, মেক হয়েছে 1995 সালে, নাই তাহলে 5 প্লাস। এর পরের দুটো নো, ইকুইপড উইথ এ প্যাসিভ অ্যালার্ম নো, তারপরে নো, অ্যান্টি লক ব্রেক নো, সেভ অ্যান্ড কন্টিনিউ। দেখেন ওই উপরের দিকে গাড়িটা চলে আসছে 1995 সাল, টয়োটা ক্যামরি মডেলটা চলে আসছে, সুন্দর একটা টিক মার্ক দেওয়া আছে, আসছে না? এরপর আবার সেভ অ্যান্ড কন্টিনিউ। জেন্ডার তো ফিমেল মনে হয়। ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল, হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন,
হাই স্কুল ডিপ্লোমা, হাই স্কুল ডিপ্লোমা, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস বিলিং, ও স্ট্যাটাস হবে এমপ্লয়েড। সে যেহেতু কাজ করতেছে, এখানে এটা অকুপেশন না, অকুপেশন চাবে, সে কি এখানে বলছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনি কি করতেছেন, স্টুডেন্ট না চাকরি করতেছেন। এমপ্লয়েড মানে চাকরি করা, আসে কি সে চাকরি করতেছে। এখন দেখেন অকুপেশন চলে আসছে, যখন আপনি এমপ্লয়েড দিচ্ছেন তখন চাইছে অকুপেশন কি, তাহলে বিলিং। অনেকগুলো আসছে, যদি ওখানে শুধু বিলিং থাকে তাহলে যে কোনো একটা দিয়ে দিলেই হবে, এখানে কোনো ই নেই, বিলিং সুপারভাইজার দিয়ে দিন। এখন দেখেন সিকিউরিটি নাম্বার, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা আপনি এমন একটা সিকিউরিটি দেবেন যেটা আপনার মনে রাখতে পারবেন, ঠিক আছে। 3 সংখ্যা, 2 সংখ্যা আর 4 সংখ্যা। হ্যাঁ, এটা আপনি নিজের মতো করে দিবেন, না সামনে লাগতেও পারে নাও লাগতে পারে। 4 সংখ্যা। গুড, ঠিক আছে। পরেরটা দেখেন, রেসিডেন্স, প্রাইমারি রেসিডেন্স, রেসিডেন্স ক্লিক করেন, অন হোম, অন হোম কন্ট্রোল, হ্যাঁ, নো, ভ্যালিড থাকবে। ইয়েস, লাইসেন্স স্ট্যাটাস ভ্যালিড থাকবে, ইয়ার্স অফ লাইসেন্স যে কোনো একটা দিলেই হবে। লাস্ট অপশনটা নো, হ্যাজ দিস ড্রাইভার হ্যাড এনি, নো, সেভ অ্যান্ড কন্টিনিউ। হ্যাঁ, ভ্যালিড দেওয়াই থাকবে, ডিফল্টে ভ্যালিড ছিল ওটা থাকবে। সেভ অ্যান্ড কন্টিনিউ, না আর কিছু করার নেই। Yes. Do you have auto insurance today? Yes. How long have you with your current company? যে কোনো একটা দিলেই হবে। Most recent bodily injury limited. No body injury. No body injury. হ্যাঁ, এইটাই দিবেন, কারণ হলো কি মোস্ট রিসেন্ট বডিলি ইনজুরি লিমিটেড, এটা যদি আপনি ইনজুরি অন্য একটা দেন কারণ আরও কিছু ইনফরমেশন চাবে, তাহলে আমরা যত শর্ট করে পারি। ডু ইউ হ্যাভ নন অটো পলিসি উইথ প্রোগ্রেসিভ? নো। এরপরে ইমেল অ্যাড্রেসটা অটো নেওয়া আছে, তারপরে আছে আর অল মেম্বার্স অফ ইউর হাউস হোল্ড এভরি কভার্ড বাই? ইয়েস। এখানে ইয়েস না যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে। মানে বলতে যে গাড়িটা আপনার আছে সে গাড়িটাই কি আপনার ফ্যামিলির কভার্ড হয় কি না। এরপর আছে হাউ মেনি রেসিডেন্টস লিভ ইন দ্য হোম, অর্থাৎ এই স্টেটে আপনার কয়টা বাড়ি আছে, একটা দুইটা যা দেন দিয়ে দেন, কোনো সমস্যা নেই। সেভ অ্যান্ড কন্টিনিউ। সি ইউর প্যাকেজ, না কাজ শেষ, এই পর্যন্ত মোটামুটি কাজ শেষ। এইটা দেখেন আরিফ ভাই, না ব্যাগে যাবেন না,